নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। আর কেরিয়ার স্কোপ নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। আর কেরিয়ার কথাটা মানে কি, কেরিয়ার কথাটার সঙ্গে কোন কোন বিষয় জড়িয়ে রয়েছে? দেখুন, এই কেরিয়ার কথাটার সঙ্গে আমাদের ভবিষ্যতের বিষয়টাও জড়িয়ে রয়েছে। কারণ ভবিষ্যতে আমরা কিভাবে নিজেদেরকে দেখতে চাই, কোন প্রফেশনে দেখতে চাই, এটা নিয়ে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের মনে একাধিক প্রশ্ন, বিশেষ করে তাদের যারা অভিভাবক রয়েছেন তাদের মনেও কিন্তু প্রশ্ন উকি দিচ্ছে। কিন্তু না, আর প্রশ্ন বা কোনো রকম কোনো দুশ্চিন্তা নয়, কারণ আপনার সঙ্গে রয়েছে এসবিআই এইচএম। আর আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এসবিআই এইচএম এর ডেপুটি ডিরেক্টর সমিত মণ্ডল। স্যার, আপনাকে স্বাগত কেরিয়ার স্কোপ এই অনুষ্ঠানে। নমস্কার। আজকে মূলত আমরা এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর অন্যদিকে ম্যানেজমেন্টের বিষয়টা। প্রথমে আমরা ম্যানেজমেন্টের কোর্সটা নিয়ে একটু আলোচনা করি। ম্যানেজমেন্টের বিষয়টা স্যার একটা হিউজ একটা ফার্স্ট সিলেবাস। তো সব থেকে প্রথমে যেটা জানতে চাইছি যে এসবিআই এইচএম এখানে কোন কোন বিষয়ে ম্যানেজমেন্টের বিষয়টা পড়ানো হয়? দেখুন, এসবিআই এইচএম সুদীর্ঘ 25 বছর ধরে, সে 1999 সাল থেকে বিভিন্ন যুগোপযোগী ডিফারেন্ট টাইপসের ম্যানেজমেন্ট কোর্স সে স্টুডেন্টদেরকে শিক্ষিত করে তুলে চলেছে। এবং আমাদের আজকে এই 2024 একাডেমিক সেশনও যে সমস্ত ম্যানেজমেন্ট কোর্সগুলো আমাদের এসবিআইএইচএমে পড়ানো হচ্ছে, তার মধ্যে আছে বিজনেস ম্যানেজমেন্টের কোর্স, আছে হসপিটালিটি ম্যানেজমেন্টের কোর্স, আছে হোটেল ম্যানেজমেন্টের কোর্স, তার সঙ্গে আছে হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স, আছে ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্স এবং ফ্যাশন ডিজাইন ম্যানেজমেন্টের কোর্স। এবং এই প্রত্যেকটা কোর্সই কিন্তু আজকের দিনে জব ওরিয়েন্টেড কোর্স। ইন্ডাস্ট্রি কিন্তু এই কোর্সগুলো থেকে স্টুডেন্টসদের প্রত্যেক ইয়ারে বিভিন্নভাবে তারা রিক্রুট করছে। ফলে যে সমস্ত স্টুডেন্টস আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তারা এই সমস্ত কোর্সগুলোতে যদি তারা আসো বা এই সমস্ত কোর্সগুলি যদি তারা পড়াশোনা করো, তাহলে কিন্তু তাদের আগামী দিনের যে কেরিয়ার সেটা কিন্তু খুব উজ্জ্বল এবং ভবিষ্যৎটাও সুনিশ্চিত। সে ব্যাপারে আমি কিন্তু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। একদম তাই। বিজনেস ম্যানেজমেন্টের ভিতরে ঠিক কোন কোন বিষয় বা কি কি কোর্স পড়ানো হয়ে থাকে এসবিআই এইচএম-এ? দেখুন, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড আমাদের এসবিআই এইচএম-এ যে দুটি ক্যাম্পাস আছে, একটি আছে আমাদের রাজারহাট ক্যাম্পাস, যেটাকে আমরা বলে থাকি বিশ্ব বাংলা ক্যাম্পাস, আরেকটি আমাদের নর্থ 24 পরগনাতে আছে বারাসাতে এসবিআইএইচএম গ্রিন ক্যাম্পাস। এই দুটি ক্যাম্পাসেই বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে মেন কোর্স সেটা হচ্ছে বিবিএ, যেটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কোর্সটাই আমাদের এসবিআইএইচএম-এর এই দুটি ক্যাম্পাসে আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, আর এই যেটা বলেন বিবিএ, এই কোর্স এটা পড়ানোর জন্য কি কোনো সরকারি অনুমোদন কিংবা আদার্স কিছু অনুমোদন প্রয়োজন হয়? দেখুন, যে কোনো ধরনের ম্যানেজমেন্ট কোর্সে যদি স্টুডেন্টসরা অ্যাডমিশন নিতে চায়, তাকে কিন্তু প্রথম দেখতেই হবে সেই পার্টিকুলার কোর্সটির কোনো সরকারি অনুমোদন আছে কিনা। সরকারি অনুমোদন মানে কি, সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দ্বারা স্বীকৃত আছে কিনা, তার সঙ্গে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যেটাকে আমরা বলে থাকি এআইসিটি, সেটার দ্বারা স্বীকৃত কিনা, এবং রাজ্য সরকার বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আছে কিনা, সেটা কিন্তু স্টুডেন্টদেরকে দেখে নিতেই হবে। এবং এ প্রসঙ্গে বলি, আমাদের এই দুটি ক্যাম্পাসে, যেটা আমি বললাম একটু আগেই, বারাসাত ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস এবং রাজারহাটে যেটা আমাদের বিশ্ব বাংলা ক্যাম্পাস, এই দুটি ক্যাম্পাসেই বিবিএর যে কোর্সটা আমরা করাই সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি দ্বারা অ্যাফিলিয়েটেড। একদম তাই, অর্থাৎ ম্যাকআউট দ্বারা অনুমোদিত। সেক্ষেত্রে বিবিএ এই কোর্সটা করার পর যেটা আপনি বললেন, সেক্ষেত্রে যারা এই কোর্সটা কমপ্লিট করবেন তারা কোথা থেকে ডিগ্রি পাবেন? এসবিআই এইচএম থেকে, নাকি কোনো রাজ্য সরকারি যেখান থেকে আর কি যার দ্বারা অনুমোদিত হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় থেকে? দেখুন, আমাদের এই ক্যাম্পাসে যারা বিবিএ কোর্স পড়ছে বা ধরুন হয়তো অলরেডি বিবিএ কোর্স অলরেডি কমপ্লিট করে গেছে, তাদের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে যে বিভিন্ন যে সেমিস্টারসগুলো আছে, সেই সেমিস্টারের যে এক্সামিনেশন সেটা টোটালি ম্যাকআউট থেকেই কন্ডাক্ট করে। তাদের সমস্ত রকমের যে মার্কশিট থেকে শুরু করে ডিগ্রি সার্টিফিকেট, সেটা ম্যাকআউট থেকেই আসে। এবং আমাদের যেটা করা হয় কি, আজকে বিবিএ কোর্স যারা পার্সু করছে তাদের কিন্তু শুধু যে আমরা এই থিওরিটিক্যাল পড়াশোনাই আমরা করাই না, তার সঙ্গে তাদের ধরুন একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যেটাকে আমরা বলি ইন্টার্নশিপ, সেটাও তার মধ্যে থাকছে। এবং তাদের ফাইনাল সেমিস্টারের সময় তাদের বিভিন্ন রকম অফ ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে তাদের প্লেসমেন্টেরও ব্যবস্থা করা হয়।
এবং এই পার্টিকুলার সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট করার পর তারা যখন ডিগ্রি সার্টিফিকেট পাচ্ছে ম্যাকআউট থেকে, তারপর তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে তারা গিয়ে জয়েন করছে। অর্থাৎ একেবারে স্টুডেন্টসদের তৈরি করে দেওয়া হয়, যেটাকে বলে এক কথায় সেটাই করছে এসবিআই এইচএম। পাশাপাশি স্যারের কাছে আমার আরও একটা প্রশ্ন রয়েছে, যদি বিবিএ নিয়ে কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি স্পেশালাইজেশন কিছু করতে চায়, সেক্ষেত্রে এসবিআই এইচএম কি সহযোগিতা করছে? অবশ্যই। তার কারণ হচ্ছে কি, বিবিএ কোর্সটার মানেই হচ্ছে কি, তার একটু আগে আমি যেটা বললাম যে ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড যে ডিফারেন্ট উইংসগুলো আছে ইন্ডাস্ট্রিতে, সেই পার্টিকুলার উইংস, তার মধ্যে ধরুন আছে ফিনান্স, তার মধ্যে আছে সেলস মার্কেটিং, তার মধ্যে আরেকটি আছে এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স, যেটা আজকের দিনে স্টুডেন্টসরা সবসময় চায়, তারা আজকে এইচআর ফিল্ডে গিয়ে কাজ করতে চায়। তো ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর, এই তিনটে তো মেজর স্পেশালাইজেশন আছে। তার সঙ্গে ধরুন কেউ আজকে আইটি অথবা সিস্টেমস বলে যেটা আছে, সেটাও তো যদি আজকে তারা স্টুডেন্টসরা সেই স্পেশালাইজেশনটা যদি নিতে চাইছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এসবিআই এইচএম সেটাও আছে। এবং এক্ষেত্রে ম্যাকআউটের যে নর্মস অনুযায়ী তাদের ফাইনাল যে সেমিস্টারে তাদের এই স্পেশালাইজেশন পেপারগুলো সিলেক্ট করতে হয়, এবং অ্যাকর্ডিংলি তাদের কিন্তু তাদের যে অ্যাকচুয়াল যে ফিল্ড, সেই ফিল্ডে তারা চলে যাচ্ছে। আচ্ছা, গোটা বিষয়টা আস্তে আস্তে আপনাদের সামনে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। স্যার খুব সুন্দরভাবে গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছেন। এবার বিবিএ নিয়ে পড়তে যে সমস্ত ছাত্রছাত্রী যারা ইন্টারেস্টেড, তাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, তাহলে কোর্স ফি কত হতে পারে স্যার? দেখুন, এই ব্যাপারে প্রথমেই বলি, আমাদের এসবিআই এইচএম 1999 সাল থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চালু হয়েছিল, তখন থেকেই আমাদের মেন একটা উদ্দেশ্য ছিল যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা স্টুডেন্টস আছে, সেই ছাত্রছাত্রীদের ম্যানেজমেন্ট শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করা। তো সেই লক্ষ্যটাকে আমরা সবসময়তে মাথায় রেখে আমাদের যে ডিফারেন্ট যে ম্যানেজমেন্ট কোর্সগুলো আছে, প্রত্যেকটা কোর্সের ফিও কিন্তু আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যেই রেখেছি। এবং এক্ষেত্রেও আমাদের যে বিবিএ যে কোর্সটা, যেটার আপনি একটু আগে জিজ্ঞাসা করলেন যে টোটাল ফিস, সেটা হচ্ছে টোটাল যে কোর্সের ফি 1,87,000, 1,87,000 টাকা, এবং যেটা কিন্তু 10 থেকে 12টা ইনস্টলমেন্টে ডিভাইড করা আছে, যাতে স্টুডেন্টসদের পেমেন্ট রিলেটেড কোনো প্রবলেম না হয়। অনেকের মনে এই প্রশ্নটাও আছে যে কোর্স ফি, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং মাত্র 1,87,000 টাকা, তবে একেবারে টাকা আপনাদেরকে দিতে হচ্ছে না। স্যার যেমনটা বলছিলেন, বিভিন্ন ইনস্টলমেন্টে সেই টাকা আপনারা দিতে পারবেন। পাশাপাশি বিবিএ কোর্স করার পরে অনেকের মনে বা চাকরি ক্ষেত্রে গিয়ে একটা ডিপ্রেশনের তৈরি হয়, যদি এমবিএ করে থাকি তাহলে হয়তো আমি কোনো বেটার অপরচুনিটিস পেতাম। সেক্ষেত্রে এসবিআই এইচএম কি সেই সুযোগটা করে দিচ্ছে পড়ুয়াদের? দেখুন, আমি পার্সোনালি যেটা মনে করি, বা আমার যদি ওপিনিয়ন চান, আমি সবসময় স্টুডেন্টদেরকে আমরা বলে থাকি বা বলবো, বিবিএর পরে যদি তারা এমবিএ কমপ্লিট করতে পারে, তাহলে তারা কিন্তু অনেক বেটার অপরচুনিটি পাবে, অনেক বেটার ইন্ডাস্ট্রিতে তাদের যে পজিশন বলুন বা ডেজিগনেশন বলুন, সেগুলো কিন্তু অনেক হায়ার ডেজিগনেশন তারা কিন্তু যেতে পারবে। ফলে সেক্ষেত্রে পে প্যাকেজটা অনেক হাই হয়ে যাবে। এবং আমাদের ইনস্টিটিউটে এসবিআই এইচএমে আমাদেরও এমবিএ যেটা আমাদের আছে, সেটা হচ্ছে কি এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এমবিএ ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, এর উপর আমাদের এমবিএ কোর্স আছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে, বিবিএ কমপ্লিট করলাম, এমবিএ কমপ্লিট করলাম, কিন্তু কোন সেক্টরে আমরা চাকরি পাবো? যারা দেখছেন তাদের মনে আমি জানি এই প্রশ্নটা আসছে, এবং পাশাপাশি স্যালারি কেমন হবে, অর্থাৎ প্রত্যেকের মনে আমাদের একটা এক্সপেক্টেড স্যালারি থাকে। স্যার ঠিকই বলেছেন, কারণ যখন ধরুন আজকে স্টুডেন্টসরা বা তাদের অভিভাবকরা আজকে বিবিএ পড়ার জন্য ছেলেমেয়েদের ভর্তি করছে, তাদের মনে সবসময় একটা স্বপ্ন থাকে যে আমরা কোন কোন সেক্টরে চাকরি পাবো এবং আমাদের স্যালারিটা কীরকম হবে। এই প্রসঙ্গে বলে থাকি, এই যে ম্যানেজমেন্ট যে কোর্স বিবিএ বা এমবিএ বা বিবিএ কমপ্লিট করার পরে স্টুডেন্টরা আজকে ব্যাংকিং সেক্টরে চাকরি পাচ্ছে আমাদের কলেজ থেকে, তার সঙ্গে পাচ্ছে তারা রিটেল সেক্টরে চাকরি অপরচুনিটি পাচ্ছে, রিয়েল এস্টেট সেক্টরে যাচ্ছে, তার সঙ্গে লজিস্টিক সেক্টরে যাচ্ছে, এবং ইভেন হসপিটাল এবং হেলথ কেয়ার সেক্টরেও কিন্তু আজকে বিবিএ স্টুডেন্টসরা চাকরি পাচ্ছে। এবং এই যে চাকরি পাওয়ার পর তাদের যে স্যালারির যে পে প্যাকেজ, সেটাও কিন্তু আজকের দিনে আমি দাঁড়িয়ে যেটা আমরা দেখেছি, অ্যাভারেজ একটা স্যালারির প্যাকেজ থাকছে পার মান্থ 18,000 থেকে 25,000 টাকা। এটা কিন্তু হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, একদম হাতে পাওয়া যে স্যালারি। এর সঙ্গে ধরুন তাদের বিভিন্ন ধরনের ইনক্রিমেন্ট বলুন, পিএফ বলুন, গ্র্যাচুইটি বলুন, বোনাস বলুন, ডিফারেন্ট টাইপসের যে অ্যালায়েন্স থাকে, হাউস রেট অ্যালায়েন্স বলুন,
বা ট্রাভেলিং অ্যালাউয়েন্স বলুন, এই টোটাল যদি একটা অ্যাড করা যায় তাহলে কিন্তু একটা লামসাম ফিগার তাদের হাতে পাচ্ছে এবং সেইটা নিয়ে কিন্তু তারা আজকে তাদের যে চাকরির জগতে বিবিএ কমপ্লিট করার পর তারা কিন্তু পদার্পণ করছে। একেবারেই তাই। অর্থাৎ বিবিএ কোর্স করার পরে বিশেষ করে এসবিআই এইচএম থেকে, কারণ অনেকগুলো অপরচুনিটি আপনাদের সামনে থাকছে, একেবারে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না, এবং স্যার যেমনটা জানাচ্ছিলেন যে 1,87,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু সেটা আপনি বিভিন্ন ধাপে ধাপে 10 থেকে 12টা ধাপে সেই টাকা পরিশোধ করতে পারবেন। পাশাপাশি প্লেসমেন্টের সুযোগও থাকছে। এবার পাশাপাশি আমরা একটু কম্পিউটারের জগতে নজর রাখবো, কারণ দেখুন বর্তমানে দিন যত আমরা ডেভেলপ হচ্ছি আইটি সেক্টরের দিকে কিন্তু ততই মানুষের ঝোঁক বাড়ছে। আমি কি ভুল বললাম? একদম ঠিক কথাই বলেছেন। তার কারণটা হচ্ছে কি, আজকে আপনি যেটা বলছেন যে আইটি জগতের দিকে মানুষের ঝোঁকটা বাড়ছে, তার কারণই কি, আজকে যদি আমরা ভালো করে দেখি, মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা আজকে কম্পিউটারের উপরই ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এবং তার সঙ্গে যে এই অনলাইনের যে যুগে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে কম্পিউটার, মানে ধরুন সেটা হার্ডওয়্যার বলুন, সফটওয়্যার বলুন বা ওয়েব ডিজাইনিং বলুন, বিভিন্ন জায়গাতেই কিন্তু আজকে কম্পিউটারের অ্যাপ্লিকেশন হচ্ছে। এবং এই যে টোটাল একটা কম্পিউটার ওয়ার্ল্ডকে সাপোর্ট দেওয়ার জন্য যে প্রফেশনাল দরকার, সেখানে কিন্তু আজকে যারা এই কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে বা যারা হয়তো আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কম্পিউটার ওয়ার্ল্ডে তারা আসতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই আইটি প্রফেশনাল বা যেটাকে আমরা বলে থাকি কম্পিউটার প্রফেশনাল, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা আইডিয়াল একটা প্রফেশন। এবং এই ব্যাপারে যারা আজকে যে সমস্ত স্টুডেন্ট আজকে ইন্টারেস্টেড আছো, তারা আমাদের যে দুটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমি আবার একবার মানে বলে দিচ্ছি, 8240902052, আরেকটি নাম্বার আছে 9903227185। এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো, করে এই সমস্ত সাবজেক্টগুলোর ব্যাপারে বা এই সমস্ত কোর্সগুলোর ব্যাপারে তোমরা ইমিডিয়েট ইনফরমেশনও নিতে পারো। একেবারেই তাই। স্যার যেমন যে দুটো হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিল, পাশাপাশি আমি আরও একটু দর্শক বন্ধুদের হেল্প করতে চাই। আপনারা সরাসরি এখনও ফোন করতে পারেন এবং ফোন করে সরাসরি আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে আর সরাসরি স্যারের কাছে রাখতে পারেন। টেলিফোন নাম্বার আপনাদের জন্য খুলে দেওয়া হচ্ছে, তবে যে অনুরোধটা না করলেই নয়, শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির আওয়াজ একদম কমিয়ে, এবং টেলিফোন নাম্বার খুলে দেওয়া হচ্ছে। আমরা আইটি সেক্টর নিয়ে আলোচনা করছিলাম, আবার সেই প্রশ্নতেই কন্টিনিউ করি। স্যার, আইটি সেক্টরের ক্ষেত্রে বা বিসিএ এর ক্ষেত্রে দেখা যায় হার্ডওয়্যার সফটওয়্যার দুটো পার্ট রয়েছে, সেক্ষেত্রে কোন সেক্টরে সবথেকে বেশি ঝুঁকছেন পড়ুয়ারা বা ছাত্রছাত্রীরা? দেখুন, এই দুটো সেক্টর যেটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এটা হচ্ছে কম্পিউটারের বলা যায় একটা মাদার সেক্টর। মানে এই দুটো সেক্টরেই কিন্তু আজকের দিনে চাকরির প্রচুর সুযোগ আছে। যে সমস্ত স্টুডেন্টরা আজকে বিসিএ কমপ্লিট করছে, মানে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কমপ্লিট করছে, তাদের মধ্যে একটা বাল্ক অফ স্টুডেন্ট তারা হয়তো সফটওয়্যার সেক্টরে যায়, কারণ সেখানে ওয়েব ডিজাইনিং আছে, ডেটাবেস রিলেটেড কাজ আছে, সেখানে নেটওয়ার্কিংয়ের কাজ আছে। আর একটা সেক্টরের স্টুডেন্ট তারা হয়তো যাচ্ছে আজকে হার্ডওয়্যার সেক্টরে। এবং এই দুটো সেক্টরেই কিন্তু আজকে চাকরি এই কারণেই আছে আমি বলছি, কারণ ধরুন যারা আজকে হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ে, সেখানে ধরুন ইন্টেল আছে, ডেল আছে, অ্যাসার আছে, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু রেগুলার বেসিসে তারা হায়ার করছে। আবার ধরি আমি আজকে সফটওয়্যার সেক্টরে যাই, সেখানে আছে আইবিএম বলুন, টিসিএস বলুন, সিটিএস বলুন, টেক মাহিন্দ্রা বলুন, ইনফোসিস বলুন, তারাও কিন্তু রেগুলার বেসিসে তারা কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের, বিশেষ করে বিসিএ পাস আউট স্টুডেন্টদের তারা কিন্তু নিচ্ছে। ফলে যারা আজকে বিসিএ জন্য আগ্রহী আছো, তাদের শুধু একটাই কথা বলবো, তারা হার্ডওয়্যার সফটওয়্যার দুটো সেক্টরেই কিন্তু আজকে বিশাল চাকরির সুযোগ এবং একটা লুক্রেটিভ ক্যারিয়ার অপরচুনিটি তাদের জন্য অপেক্ষা করছে। একেবারে সত্যি তো। আপনারা যারা আইটি সেক্টরে কেরিয়ার গড়তে চান বা যে সমস্ত পড়ুয়ারা আইটি সেক্টরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছো, তাদের সামনে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এসবিআই এইচএম। এবং আমি স্যারের কাছ থেকে জেনে নেব এই আইটি সেক্টরে ঠিক কোন কোন জায়গাতে আপনাদের স্টুডেন্টসরা সাফল্যের সঙ্গে তারা কাজ করে চলেছেন। দেখুন, আমাদের যেটা করা হয়, বিসিএ যারা পড়ছে আমাদের মানে ইনস্টিটিউটে, তাদেরকে আমরা প্রথমে যেটা করাই কি, একটা ইন্টার্নশিপ থাকে, সেটা জেনারেলি 5th সেমিস্টারে আমরা স্টার্ট করি। সেই ইন্টার্নশিপটা কীভাবে হয়, তাদের যারা আজকে ওয়েব ডিজাইনিং নিয়ে মানে ইন্টারেস্টেড আছে, যারা আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্টেড আছে, যারা আজকে ডেটাবেস রিলেটেড ফিল্ডে মানে যেতে চাইছে, সেইভাবে আমরা তাদেরকে অর্গানাইজ করে বিভিন্ন ধরনের যে কোম্পানি, আমাদের কলকাতার সেক্টর 5 আজকে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আছে, সিএমএম লেভেল 5 ধরনের যে সমস্ত কোম্পানিগুলোতে, সেখানে আমরা তাদেরকে প্লেস করে চলেছি। এছাড়া যারা আজকে হার্ডওয়্যার নেটওয়ার্কিং ফিল্ডে আসতে চাইছে, তাদের মধ্যে আছে সিসকো আছে, তাদের মধ্যে আছে ওরাকেল আছে, তাদের মধ্যে আছে অ্যাসার আছে, ডেল আছে। এই সমস্ত জায়গাতে কিন্তু আজকে আমাদের স্টুডেন্টসরা মানে ওয়েল এস্টাবলিশ, এবং তারা কিন্তু একটা খুব হেভি পে প্যাকেজ নিয়ে তারা তাদের কিন্তু ক্যারিয়ারটা শুরু করছে। একেবারে তাই। আমরা বিসিএ কোর্স নিয়ে আলোচনা করছিলাম এবং অনেকটা এগিয়েও গিয়েছি। এবারে এসেছে বিসিএ কোর্স পড়ার জন্য ঠিক কত টাকা খরচ হতে পারে, এই প্রশ্নের উত্তর নেওয়ার। স্যার,
দেখুন, আমি একটু আগেও যেটা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা কোর্সের ফিজ মধ্যবিত্তের নাগালের মধ্যে রেখেই আমরা কিন্তু আজকে সেই 1999 সাল থেকে চলে আসছি। এক্ষেত্রে BCA কোর্সেরও ফিজই কিন্তু খুবই সামান্য, যেটা হয়েছে টোটাল কোর্স ফি 1,87,000 টাকা, এবং এক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদেরকে 10 থেকে 12টা ইনস্টলমেন্টে সেটা পেমেন্টের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে যে সমস্ত স্টুডেন্ট আজকে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন, তাদের যাতে কোনো রকম ফিস পেমেন্ট করতে প্রবলেম না হয়, তার জন্যই কিন্তু এই ইনস্টলমেন্টের সুবিধা রাখা হয়েছে। এবং স্টুডেন্টরা যারা এই ব্যাপারে আরও ডিটেলসে যোগাযোগ করতে চাইছো, তারা আমাদের হেল্পলাইন নাম্বারগুলোতে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাদের ক্যাম্পাসে এসে সরাসরি যোগাযোগ করতে পারো। একদম তাই স্যার, একটা কনফিউশনের জায়গা তৈরি করে দিলেন, কারণ বিজনেস ম্যানেজমেন্টের সেখানেও 1,87,000 টাকা, পাশাপাশি এখন যে BCA কোর্সের কথা সেখানেও 1,87,000 টাকা। এবার যারা পড়ুয়া, যারা এই সমস্ত কোর্স করবে, তাদেরকেই ডিসাইড করতে হবে তোমরা ঠিক কোন দিকে যেতে চাও। পাশাপাশি আরও একটা বিষয় আমার স্যারের থেকে জানা রয়েছে, SBIHM দীর্ঘদিন সুদীর্ঘ 25 বছর ধরে হোটেল হসপিটাল ম্যানেজমেন্টে একদম সুনামের সঙ্গে কাজ করে এসেছে, বা যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে খুব ভালো প্লেসমেন্ট দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য SBIHM ঠিক কোন কোন কোর্স রাখছে বা তারা কোন কোন কোর্সে ভর্তি হতে পারবেন? ঠিকই বলেছেন আপনি। বিগত প্রায় 25 বছর ধরে, 1999 সাল থেকে আমাদের SBIHM হোটেল এবং হসপিটালিটি সেক্টরে ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইনস্টিটিউট আমরা বলতে পারি। এবং এই হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত কোর্স আজকে আমাদের SBIHM দুটি ক্যাম্পাসে আমরা স্টুডেন্টদের প্রোভাইড করছি, তার মধ্যে আছে কি ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট, ব্যাচেলার ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই দুটি কোর্স স্টুডেন্টরা যদি পার্সু করতে চায়, তাকে HS কমপ্লিট করতে হবে, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করতে হবে। সে HS, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করে আসতে পারে। আরেকটি কোর্স আছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। যারা আজকে মাধ্যমিক পরীক্ষার পরেই হোটেল হসপিটালিটি সেক্টরে আসতে চাইছো, তাদের জন্য এই কোর্সটা। সেক্ষেত্রেও আমি বলি, ক্লাস 10 যারা পাস করে গেছো, তারা যদি আজকে তাদের কেরিয়ার এই হোটেল হসপিটালিটি সেক্টরে করতে চাও, তারা ইমিডিয়েট আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো বা কলেজে এসে বা ফোনে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। একদম। এক্ষেত্রে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে SBIHM থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করার পর ঠিক কোথায় কোথায় সেখানকার স্টুডেন্টরা সুনামের সঙ্গে কাজ করছে, আমি একটু স্যারের থেকে জানবো। স্যার দেখুন, এই প্রশ্নের উত্তরে যেটা বলতে হবে আমাকে, যারা আজকে হোটেল ম্যানেজমেন্ট পড়ে SBIHM থেকে বেরিয়েছে, তারা জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গাতেই কিন্তু আমাদের ছেলেরা কাজ করছে। প্রথমেই বলি, স্থলের ব্যাপারটাতে আসি। আজকে যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ে বেরিয়েছে SBIHM থেকে, আমাদের যে দুটি ক্যাম্পাস একটু আগে আমি বলছিলাম, রাজারহাট ক্যাম্পাস যেটা বিশ্ব বাংলা ক্যাম্পাস, আরেকটি হচ্ছে আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাস, যেটা আমাদের বারাসাতে আছে। এখান থেকে আজকে বিভিন্ন স্টুডেন্টস তারা আজকে 5 স্টার হোটেল থ্রু আউট ইন্ডিয়া, কেন আজকে ইন্ডিয়ার বাইরেও অ্যাব্রডে, তার মধ্যে ধরুন আজকে ITC, তাজ, হায়াত, তার সঙ্গে আছে JW ম্যারিয়ট, তার সঙ্গে আছে ওবেরয়, ওয়েস্টিন, লীলা প্যালেস, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত। তার সঙ্গে যদি আমি আসি আজকে স্থলের পরে যদি আসি অন্তরিক্ষে, তার মানে কি আকাশে, সেখানে আজকে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, সেখানে আপনি আজকে স্পাইস জেটে যান, ইন্ডিগোতে যান, ভিস্টারাতে যান, কাতার এয়ারওয়েজে যান, এমিরেটসে যান, সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টসরা আজকে আপনি SBIHM স্টুডেন্টকে পেয়ে যাবেন। আজকে আপনি যদি জলে আসেন, যেটাকে আমরা বলে থাকি ক্রুজ ইন্ডাস্ট্রি, শিপ যেটাকে আমরা বলে থাকি, সেখানেও আজকে মেক্সিকান যে সমস্ত ক্রুজ আছে, আলাস্কাতে আছে ক্রুজ, তার সঙ্গে আছে ক্যারাবিয়ান, যে রয়্যাল ক্যারাবিয়ান যে ক্রুজ আছে, সেখানেও কিন্তু আমাদের স্টুডেন্টসরা কাজ করছে। এবং রিসেন্টলি জাস্ট গত 2 সপ্তাহ আগে আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাস বারাসাত থেকে একটি স্টুডেন্ট, তার নাম হচ্ছে চিন্ময় ঘোষ, সে আজকে মেক্সিকান একটি ক্রুজে সে চাকরি পেয়েছে। এবং তার যদি পুরো ডিটেল যদি দেখেন, মানে সে এতটাই হ্যাপি, এবং আমরা সত্যি একটা প্রাউডি মুভমেন্ট এটা, যে আমাদের স্টুডেন্ট আজকে মেক্সিকান কান্ট্রিতে গিয়ে সেখানকার ক্রুজে চাকরি পাচ্ছে, এবং যে কিন্তু বারাসাতেরই ছেলে, বারাসাতেরই আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাস থেকে পড়াশোনা করে বেরিয়েছে। নিঃসন্দেহে সাফল্যের কথা, এবং স্যার খুব গর্বের সঙ্গে বলছিলেন চিন্ময় ঘোষের কথা। আমরাও চাই যে চিন্ময় আগামী দিনে আরও অনেক সাফল্য অর্জন করুক। আর SBIHM থেকে যারা পাশ করছেন, যারা বিদেশে আর কি দেশের বাইরে যারা চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের কি কোনো রকম আলাদা করে কোনো কোর্স করতে হয়, কিংবা সেক্ষেত্রে ফিস কত? অবশ্যই এই প্রশ্নের উত্তর নেব স্যার, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
হ্যাঁ বলছি আমার ছেলে এবছর এইচএস পাস আউট করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন, বলুন। কি কোর্স করলে ওর জীবনে তো প্রতিষ্ঠা লাভ করবে, এটাই একটু জানা। স্যার, হ্যাঁ, আপনার ছেলে এইচএস পাস করেছে, এক্ষেত্রে শুধু আমি একটাই কথা বলবো, সে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করে আসুক না কেন, সে আমাদের এসবিআইএচএমে যে সমস্ত ম্যানেজমেন্টের কোর্স আছে, সে ধরুন আজকে বিবিএ বলুন, বিসিএ বলুন, বা হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্ট, যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই, যে কোনো কোর্সের জন্যই সে এলিজেবল। তবে এই ব্যাপারে যদি আপনি একটু ডিটেলসে জানতে চান, আমাদের যে দুটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে কল করুন, বা আমাদের ক্যাম্পাসে এসে একটু যোগাযোগ করুন। ঠিক আছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, যে প্রশ্নটা নিয়েই আমরা দর্শক বন্ধুর এই ফোনে গিয়েছিলাম, একদম আপনি যেটা কোয়েশ্চেনটা করেছেন যে বিদেশে যারা চাকরি করতে যাচ্ছে বা এসবিএইচএম থেকে পড়াশোনা করে যারা যাচ্ছে, তাদের কি আলাদা করে কোনো কোর্স করতে হচ্ছে স্পেশাল কোনো, মানে এই প্রসঙ্গে বলি, এর জন্য কিন্তু আলাদা করে কোনো কোর্স করতে হয় না। এটা হচ্ছে যারা হোটেল হসপিটালিটি নিয়ে যারা আজকে এসবিএইচএম থেকে পড়ে বেরিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে যে বিদেশে মানে অ্যাব্রড রিলেটেড যে সমস্ত ইন্টারভিউগুলো হয়, সেই ইন্টারভিউ তারা যদি ক্র্যাক করে, তাহলে কিন্তু তারা ডিরেক্টলি তারা কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে আজকে এসবিআইএচএম থেকে একটা বাল্ক অফ স্টুডেন্ট ইচ অ্যান্ড এভরি ইয়ার তারা কিন্তু আজকে ইউএসএতে যাচ্ছে, চান্স পেয়ে যাচ্ছে, তারা আজকে ইউকেতে চান্স পাচ্ছে, তারা লন্ডনে যাচ্ছে, তার সঙ্গে তারা ধরুন ফ্রান্সে যদি যাচ্ছে সেখানেও আমাদের স্টুডেন্টসদের আপনি পেয়ে যাবেন, জার্মানিতে গেলে আমাদের স্টুডেন্টসকে পাবেন, সিঙ্গাপুরে যান সেখানেও পাবেন, মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, কুয়েত বা তার সঙ্গে ধরুন দুবাই, সেখানেও আমাদের স্টুডেন্টসরা কাজ করছে, মরিশাসও আমাদের স্টুডেন্টসরা আছে। মানে থ্রু আউট গ্লোবের বিভিন্ন যে সমস্ত কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোতে আজকে কিন্তু আমাদের এসবিআইএচএম এর স্টুডেন্টসরা কিন্তু ছড়িয়ে আছে, এবং এটাই হচ্ছে আমাদের গত 25 বছরের ইউএসপি। একেবারে বুঝতেই পারছি এসবিআইএইচএম এর সাফল্য ঠিক কতটা, এবং আপনিও বা তোমরাও যারা এসবিআইএইচএম থেকে নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছো, জানি অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, তাই আজকে আমাদেরকে এখানেই থামতে হচ্ছে। কিন্তু প্রত্যেক রবিবার কথা দিচ্ছি ঠিক সন্ধ্যে 6:30টায় আর প্লাস নিউজের কেরিয়ার স্কোপ নিয়ে হাজির হবেন। স্যার থাকবেন, আরও অন্যান্য বিষয় নিয়েও ইন ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকে আপাতত এই পর্যন্ত কেরিয়ার স্কোপ।